একটি প্রাচীন দৈত্য যার হ্রদের তলদেশে বাস করত সেটিকে সৈন্যরা সফলভাবে আহ্বান করল। তারা ভেবেছিল তাকে শান্ত করে নিজেদের কাজে লাগাবে, কিন্তু কল্পনার বিপরীতে এই দৈত্যকে বশে আনা একেবারেই অসম্ভব। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই আতঙ্কে আর নড়াচড়া করা সাহস পেল না। সৌভাগ্যবশত সংকটের মুহূর্তে একজন সঙ্গী একটি ধোঁয়া বোমা ছুঁড়ল, কিন্তু বোমার তীব্র বিস্ফোরণে দৈত্য আরো ভয়ানকভাবে ক্রুদ্ধ হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে এক কর্কশ গর্জন ছেড়ে কাদামাটিতে লুটিয়ে স্থলভাগের দিকে তাণ্ডব চালিয়ে ছুটে এলো। ভাগ্যিস তার দৃষ্টিশক্তি তেমন ভালো ছিল না, তাই সবাই তাড়াতাড়ি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। কিন্তু এক দুর্ভাগা সৈন্য ভুলক্রমে শব্দ করায় দৈত্য সাথে সাথেই তাকে লক্ষ্য করে এক লাফে খেয়ে ফেলল। বাকি সবাই কোনো মতে বেঁচে গিয়ে প্রাণপণে সমুদ্রের দিকে দৌড় দিল এবং দ্রুত নৌকাটি জলে নামিয়ে দিল। অবশেষে জোরে দাঁ টেনে কারা ছোট দ্বীপ থেকে দূরে সরে যেতে লাগলো। যখন তারা ডুবোজাহাজের কাছে পৌঁছানোর উপক্রম, তখন অকস্মাৎ বিপদ এসে উপস্থিত হলো। সেই ভয়ঙ্কর দৈত্য তাদের পিছু নিল। ভালো হয়েছে তার দৃষ্টিশক্তি পরিষ্কার নয়, না হলে সে তাদের খুঁজে পেত। ঠিক যখন দৈত্য সরে যেতে চাইছিল, তখন হঠাৎ চালক ইঞ্জিন চালু করে দিলে তার তীব্র শব্দে দানব বুঝে গেল লক্ষ্য কোথায়। এবার বিপদ আরো বড় আকার নিল। দেখা গেল সে এক ঢাপে সোজা সমুদ্রে নেমে এলো। তার ধারাবাহিক আক্রমণের ফলে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সূচনা হল।